মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপিয়া ডেইলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো, আমরা সবাই ভালো আছি। আর এরকম ওদের তো সবাই ভালো থাকবে, কিন্তু ব্যাপারটা হচ্ছে একটা টেনশন ছিল কাল রাত অবধি। ঝড়টা আস্তে আস্তে শো করে প্রচণ্ড পরিমাণ আওয়াজ হচ্ছিলো, ভয় পাচ্ছিলাম, কিন্তু আবার মাঝরাত্রে কখন ঘুমিয়ে পড়েছি বুঝতেও পারিনি। সকালে উঠে দেখছি না, সব কিছু ঠিকঠাকই আছে, সেইভাবে ঝড় কোনো ক্ষতি এদিকটা অন্তত করেনি। যাই হোক, সকালে ডিউটি বেরিয়েছিলাম, পুরো ভিজে গেছি, ভিজে ভিজে কাজ করেছি, এসে কাপড় টাপড় ছেড়ে ফেলে আর আজকের মেনু বুঝতেই পারছো, এত বৃষ্টি জল, তার মধ্যে কি মেনু চলো দেখিয়ে দিই আগে তোমাদের, তারপর আবার আসছি। চলো, আজকের স্পেশাল মেনু হচ্ছে খিচুড়ি। দেখো, চাল ডাল আলু সব একেবারে চাপিয়ে দিয়েছি এখানে। এই যে গরম গরম খিচুড়ি হবে, আর এখানে চাপিয়ে দিচ্ছি হচ্ছে ছেলের ভাত। ছেলে যা খাবে খাবে, রাতে থাকবে তোমাদের দাদাভাই খাবে, কেন তো খিচুড়ি খায় না, তার জন্য। আর এদিকে হচ্ছে এনেছি এই যে বেগুন আলু। বেগুন এখন কি করবে তোমাদের দাদাভাই জানি না, বেগুন নিই নাকি বেগুন ভাজা, সেটা পরে ঠিক হবে। আর এদিকে এনেছি চিঁড়ে, এই যে এই চিঁড়েগুলো এনেছি, আর এটা থেকে মেয়েকে অর্ধেকটা দিয়েছি, আর দেবো ছেলেকে আর আমার নাতনিকে, দুজনের দুটো রেখেছি, দেবো মাকে, দেবো চা দেবো। আর একটা জিনিস দেখাই তোমাদের, এই যে এখানে সোয়াবিনের তরকারি দিয়ে গেছে, ভাসুরের ছেলের বউ দিয়ে গেছে। এটা মোটামুটি আমার ছেলের হয়ে যাবে ভাত দিয়ে হয়ে যাবে। আর চিকেনও এক পিস আছে, কালকে রান্না করেছিলাম চিকেন। আর এই চিড়েটা ওদেরকে দেবো, চা দিয়ে দিই হালকা করে টিফিন করার জন্য। চলো, আর রান্না তো এই বেগুন ভাজা আলু ভাজা, বেগুন ভাজা আলু ভাজা হবে না বেগুনই হবে সেটা আমি এখনও পর্যন্ত জানি না, তোমাদের দাদাভাইকে জিজ্ঞাসা করি, কারণ ওই ভাজাভুজির ডিপার্টমেন্টটা তো ওকে দেবো। যদি বলে বেগুনি করবো, কী করবে না করবে ওর দায়িত্বে দিয়ে দেবো, আমি খিচুড়ি নামিয়ে দেবো, বাকিটা ও করবে। ঠিক আছে চলো। আর বাইরে তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, সেটা তো তোমরা জানোই, ব্যাপক ওয়েদার তৈরি হয়ে গেছে, একটু ঘাম নেই। আগের দিনকে বাপ রে বাবু, সকাল 7টা থেকে শুধু এরকম ঘাম মুছে যাচ্ছে। ঠিক আছে বাবা, এরকম ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাক, চলো পরে আসছি। হ্যাঁ না, এটা তোর ফোন দিচ্ছি, দাঁড়া তো, খালি ফোন 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 ফোন, সবসময় খালি ফোন ফোন ফোন, ফোন ছাড়া কিছু নেই। নেড়াটাকে চুল কাটানো হয়েছে কালকে। ও দাদা চুল কেটে দিয়েছে। কে কেটে দিয়েছে? অপু দাদা। এই দাদা কেটে দিয়েছে কালকে চুল। মামা কয় গো, তুমি কোন দিকে? ও আমি ওই দিকে যাচ্ছিলাম। ধরো ধরো, এই চিড়েটাই আনছি জানো তো, এই চিড়েটা বেশ ভালো খেতে, আয়ও দেয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা চলো আমার নাতনিকে দেবো। এনে রিমি, চিড়ে ভাজা খাবি তো? এখানে সেদ্ধ হয়ে গেছে, এখানে কড়া চাপিয়েছি, আর এখানে দেখো মশলা হয়ে গেছে, আদা শুকনো লঙ্কা ধনে জিরে আর টমেটো। আর এখানে একটুখানি চিনি দেব। এবার দেবো হচ্ছে একটু দারচিনি এলাচ। কি খেতে পেলে? খিচুড়ির মশলা এখানে চাপিয়ে, মনে পড়লো যে হলুদ নেই, হলুদ আনতে ভুলে গেছি, আর মেয়েকে পাঠাচ্ছি ওদের ঘর থেকে হলুদ নিয়ে আসছি। এই তো জায়গা নিতে বলছি তো, কোথা দিয়ে নিবি? জানলা দিয়ে? সবার ছাতা নিয়ে যাচ্ছে। কি তুই তো ফোনটা করে যাবি পাগলা। তুমি ফোন করছো, ভিডিওতে কথা বলছো, সেটাই করে বুঝবো। তো বলবি তো, তাহলে আমি ফোনটা করতাম। এইটুকু থাক, তুই তো বলবি যে ফোনটা করো, আমি জানি তুই ফোন করে গেছিস।
সেদ্ধ আর একটু হবে, হয়নি ভালো সেদ্ধ, হোক আস্তে আস্তে সেদ্ধ হোক। বাইরে ঠান্ডা ওয়েদার, বাইরে পুরো ঠান্ডা ওয়েদার একদম, একটু ঘাম নেই, কি আরাম। চলো দেখি, তোমাদের দাদাভাই উঠেছে, জিজ্ঞাসা করি যে এইগুলোর গতি কি হবে। চলো জিজ্ঞাসা করি, ঠিক আছে, পরে আসছি। বলছি বেগুনি হবে না বেগুন ভাজা হবে? আলু বড়া হবে না আলু ভাজা হবে, কোনটা? কি হচ্ছে? খিচুড়ি। বড়া করলেই ভালো। বেসন দিয়ে তা বড়া করলে তা তোমায় করতে হবে, কেন? আমি কেটে দেবো, তুমি করবে, গুলে দেবো বেসন। আলু ভাজতে পারো না, বড়া করতে পারো না। খিচুড়ি করে দিয়েছি, রেডি করে দিচ্ছি। 22 বছর ধরে কি করে বড়া করতে? সবই পারি, তবুও করতে হবে। মা এখানে পুজো দিয়ে দিচ্ছে, বাইরের অবস্থা শোচনীয়, জামা কাপড় কিছু শুকাবে না, জামা কাপড় চারিদিকে যে ঝুলবে, কিছু করার নেই। আর এদিকে জলে জল, এই দেখো কি হারে জল আসছে, খালি দেখো এখান দিয়ে, দেখো এখানে হাওয়া দেখবে, খুললে খোলা যাবে, দেখো হাওয়া দেখো খালি এখানে। ওটা ওষুধ আছে, এই যে জল এখান দিয়ে বয়ে চলে যাচ্ছে, দেখো জানলাতে নিচে জল। এখানে একটা না একটা লুঙ্গি ছেঁড়ার মতো রেখে দিয়েছি, জল। বাবার ওষুধ, বাবা রেখে দাও। আর এখানে এই যে বেসন গুলে রেখে দিয়েছি, আমি করে দিয়েছি এটা, আরও বেগুন কেটেছে, আর এই যে পোকা বেরিয়েছিল, এখানটা কাটুনি কালো মতো, কি এটা? আরে এই যে এইখানটা গো, বাদ দাওনি কেন? এখানটা দেখো বাদ হবে, হ্যাঁ পোকা হয়েছে বেগুনে। এই যে আলু ভাজা এইভাবে হচ্ছে, এখানে খিচুড়ি কমপ্লিট, নামিয়ে দিয়েছি। আর এখানটা তোমরা জানোই ছেলের ভাত আছে, এই হচ্ছে এখন বেগুনিটা ভাজা হবে। আপাতত রান্না বান্না প্রায় কমপ্লিটই, সেরকম আমি তো এসেই খিচুড়িটা বসে দিয়েছিলাম। আর এই মেনু আজকে সেরকম কিছু না, হালকা করে কিন্তু টেস্টি খাবার। আর ছেলেকে তাড়াতাড়ি খাইয়ে দেবো, ওর সোয়াবিন আছে, দিয়ে ওকে ভাত খাইয়ে দেবো, ঠিক আছে? চলো পরে আসছি। একটা মেয়েটার জন্য ফোনটা শুধু আমার হাতে এলে হয়, সঙ্গে সঙ্গে ফোন দাও ফোন দাও ফোন দাও, মানে আমি পুলিশটাকে ফোন করবো, দাঁড়া সত্যি এবার ফোন করবো। আমার ফোন আমার হাতে থাকলেও মিনিটের মধ্যে চেয়ে নেবে, কেন রে দুষ্টু ছেলে, ওই দুষ্টু ছেলে। কি 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 বললি? আমি কি করি? সারাদিন ফোন নিয়ে বসে থাকি আমি? আমি না তুই, কোনটা? এখন আমি ফোনে ভিডিও করছি, আর ফোন নিয়ে সারাদিন থাকে কে? সারাক্ষণ ফোন 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 ফোন, একটা মেয়েটার জন্য ফোন নেওয়া যাবে না, কিছু কথা রবিবারে। আর তোমাদের দাদাভাইকে বেগুনি আর আলু বড়া করতে দিয়ে এসেছি, আমি এখানে বসে আছি, বলবে আমার ঘাড়ে ফেলে দিয়েছে, দিয়ে নিজে বসে আছে। খিচুড়ি বেড়ে নিয়ে চলে এসেছি, আর এই যে আলু ভাজা বেশি নিয়ে নিই আমি, এই খিচুড়ি, আর এই হচ্ছে বেগুনি। আজকে চালটা না ওই ইয়ে চাল ছিল, যেটা গোবিন্দভোগ চাল, ওটা ছিল, আর একটুখানি এমনি সেদ্ধ চালও মিশিয়েছি, ওই জন্য খিচুড়িটা একটু এরকম দেখতে হয়েছে। ওই কী বলে ভুলে যাচ্ছে, ওটা গোবিন্দভোগ চাল কম ছিল, তাই জন্য এরকম দেখতে হয়েছে। খেয়ে নি। একটা লম্বা ঘুম দিয়ে উঠলাম, এখন বাজে 8:30। উঠে আগে চা বানিয়ে খেয়েছি, সবাইকে খাইয়েছি, এই যে চা খাওয়া হয়ে গেছে। চাটা বসে খেলাম, প্রচুর মাথা ধরেছিল, আর ঠান্ডা ওয়েদার, ঘুমাতে তো খুব মজা। ছেলে এখনও ঘুমাচ্ছে। আর রাতে খাওয়া বলতে এই যে আটাটা আছে, কালকে ফ্রিজে রেখে দিয়েছিলাম, এটা আছে। আর এখানে এই যে ভাত বললাম তোমাদের দাদা ভাইয়ের আছে, সকালে ছেলে খেয়েছে, আর এটা আছে। আর এখানে খিচুড়ি আছে, তুলবো কী সব পড়বে ধুমধাম। এই যে দুটো বেগুনি আছে, আর এখানে খিচুড়িও আছে, কি হবে জানি না। আর এখানে এই যে বড়া,
খিচুড়ি আছে। দিনের বেলা খিচুড়ি করলে রাতে ওই খিচুড়িটা কেউ খাই না, কিন্তু আছে, কি হবে জানি না। এটা রুটি যা হবে করবো, ছেলে খাবে আর যা পড়ে থাকবে দেখছি কটা হয়। আর চোখ থেকে এখনো ঘুম যায়নি, আমি মুড়ি টুড়ি খেয়ে নেবো। কিন্তু ওরা রুটিটা খাবে কি দিয়ে, ওবেলা তো তরকারি কিছু হয়নি, এটা একটা ব্যাপার আছে। ঠিক আছে চলো দেখছি কি করি। ঝিমুনি আছে প্রচণ্ড, ছেলেকে তুলি দেখি, ও তো ঘুমাচ্ছে। বাইরে এখন বৃষ্টি হচ্ছে না, কিন্তু ছাদটা ভিজে গেছে। ঠিক আছে চলো। দেখো যে আটাটা মাখা ছিল ফ্রিজে, যেটা মেখে রেখেছিলাম আর কি, ওইটা দিয়ে 6টা পরোটা হয়েছে। আর কালকে 2টো রুটি ছিল, সকালে খাওয়া হয়নি, ওই 2টো রুটি মিলিয়ে 8খানা হয়ে গেল। এবার কে খাবে না খাবে সেটা এবার পরের কথা। ছেলে এখান থেকে 2টো খাবে, বাকি এবার মা কী খায় মেয়ে কী খায়। আমি তো মুড়ি খাবো ঠিক করেই নিয়েছি। তো এটাই তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল, আর কি বলবো। আর কালকে চিকেন হয়েছিল, তোমাদের বলেছিলাম, চিকেন আর ওই ঠ্যাং এনেছিল, ঠ্যাংও রান্না হয়েছিল, সব মিলিয়ে রয়েছে। ও ছেলের আর মেয়ের হয়ে যাবে, আর মা তো এসব রাতে খাবে না। মা বেগুনি আছে, একটা বেগুনি নিয়ে নেবে, চিনি নিয়ে নেবে, একটু দিয়ে খেয়ে নেবে। সত্যি কথা বলতে আমার না কিছু বানাতে ইচ্ছা হচ্ছে না, একদম মাথাটা ঝিমঝিম করছে, মানে চোখে যেন মনে হচ্ছে আরও ঘুম। 8:30টায় উঠলাম, তাও মনে হচ্ছে আরও ঘুমোই। আর এই যে সেই খিচুড়ি বললাম না, খিচুড়ি আছে, এটা না লাস্টে মা খেয়েছে জানো তো। মাকে বললাম মা তুমি পরোটা খাও, মা বললো না আমাকে খিচুড়ি দে। আমি বললাম খিচুড়ি খাবে রাত্রে, শরীর টরীর খারাপ করবে? বললো কি আমার কিছু হয় না রে, দে না আমাকে। মা খিচুড়িটা উদ্ধার করেছে, আর ভাতটা তোমাদের দাদাভাই খেয়েছে, আর মেয়ে 3টে পরোটা খেয়েছে, ছেলে 2টো পরোটা, আর আমি মুড়ি। আর এখানে দেখো মেয়ের এক্সাম চলছে, এখানে লেখালেখি করছে, আমি ওকে একটু দেখতে এলাম। দেখতে বলতে মানে কি পড়ছে দেখতে নয়, মানে কি করছে সেটা দেখতে। কেন ও এখন 3rd ইয়ার দিচ্ছে, ওকে আর দেখার মতো কিছু নেই, কি করছে দেখতে এলাম। কতক্ষণ লিখবে, শোবে কখন, তাই জিজ্ঞাসা করছি, আর কিছুই না। এখন চলছে পর্ব, আর চারিদিকে দেখো না জামা কাপড় ঝুলছে। ভিডিওটা এখানেই শেষ করলাম। টাটা বাই বাই, গুড নাইট।